যদি ক্ষমতায় যায় জামাত, তাহলে কি আওয়ামী লীগ নিরাপত্তা পাবে? এখন আপাতত মনে হচ্ছে তেমনটাই। কারণ মাঠে ময়দানে জামাত আওয়ামী লীগের কাছে, নেতাকর্মীদের কাছে যে মেসেজটা দিচ্ছে যে দেখো, আমরা লুটপাট দুর্নীতি কিছু করি না, আমরা আইনের শাসনে বিশ্বাস করি, ইসলাম অনুযায়ী চলি, আমরা কারোর উপরে অন্যায় জুলুম করব না এবং নিরাপত্তা দেব। সেটা 6 মাস আগে যতটা প্রবল ছিল, আস্তে আস্তে কিন্তু বিভিন্ন ছাত্র সংসদের জেতার মধ্য দিয়ে জামাত যখন নাকি একটু ক্ষমতায় আসি ভাব, তখন কিন্তু সেটা নষ্ট হচ্ছে। আলোচকও সেটা বলছে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি ভাবে যে জামাত তাদেরকে নিরাপত্তা দেবে, এটা একটা ভয়ঙ্করভাবে ভুল। এই কারণে ঐতিহাসিকভাবে জামাতের সাথে আওয়ামী লীগের কখনো মিল হবে না। দেখেন, এর আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা কৌশলগতভাবে আন্দোলন করেছে, ঠিক জোটবদ্ধ হয়নি। বিএনপি যেভাবে জোট করেছে জামাতকে নিয়ে, আওয়ামী লীগ কিন্তু করেনি। আওয়ামী লীগ দূরে রেখে জামাতের আন্দোলনের একটা সুবিধা ভোগ করেছে, এইটুক পর্যন্ত গেছে। কিন্তু একেবারে একসঙ্গে বসে মিটিং করা, স্টেজে নেয়া, এই পর্যায়ে কিন্তু জামাতকে কখনো নেয়নি। বিরোধটা কেন? বিরোধটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়, যেখানে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। জামাত ছিল তার একদম বিপরীতে। বরং লোকালি জামাত পাক হানাদার বাহিনীর সহযোগিতায় কোথায় কোথায় আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের বাড়ি ঘর দোর জ্বালানো পোড়ানো সমস্ত কিছু সাথে হত্যা সহ জড়িত হচ্ছে জামাত। তার মানে এই বিরোধটা আজকের না, এটা 54-55 বছর আগে থেকেই, মুক্তিযুদ্ধ এবং তার আগের স্বাধীনতা সংগ্রাম আন্দোলন, তখন থেকেই কিন্তু দুই দল পরস্পরের একদম বিরোধী। এটা একদম ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত এবং এই বিরোধ বা সংঘাত, এটার একটা লম্বা ইতিহাস আছে। সেই ইতিহাসটা এত বেশি গভীরে দুই দলের রক্তের মধ্যে, যে এই দুই দলের মধ্যে আসলে দৃশ্যত কোনো ঐক্য হবে না এবং এক পক্ষ আরেক পক্ষকে ছাড় দেবে, এটা মনে করার কোনো কারণ নেই। আওয়ামী লীগ সবচেয়ে বড় ভুল করছে বিচারিক হত্যাকাণ্ডের, জামাতের বিরুদ্ধে বিচারিক হত্যাকাণ্ড সম্পন্ন করা। জামাতের সমস্ত শীর্ষ নেতারা যুদ্ধাপরাধের বিচারের নামে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এইটা জামাতও কিন্তু কখনো ভুলবে না। ফলে জামাত কখনো আওয়ামী লীগকে ক্ষমা করবে না, আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে ক্ষমা করবে না। এবং দেখেন, যেখানে যেখানে তারা জয়ী হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু ওই ছাত্র সংসদ, ওরাই এখন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে কে আওয়ামী লীগ, সেগুলিকে খুঁজে বের করার দায়িত্ব পালন করছে। অথচ এই দায়িত্বটা তাদের না। প্রশাসনে আওয়ামী লীগ কোথায়, সেগুলি খুঁজে বের করার দায়িত্ব পালন করছে। একটু প্রকাশ্য ঘোষণা দিয়ে, লুকোচুরি নেই। 6 জন ডিনকে পদত্যাগে বাধ্য করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওপেন সিক্রেট। এগুলি হলো একটা স্বল্প মাত্রার, এগুলি হলো আলামত। তারপরে ক্ষমতায় গেলে তখন কিন্তু আসল চেহারা বেরোবে সবারই। এখন যেই আচরণগুলি দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সংযত আচরণ, নির্বাচনের পরে কে কি করবে তখন কিন্তু আসল চেহারা কেউ আর লুকাবে না, প্রকাশ হয়ে যাবে। তো সেই এতে ধারণা করা যায়, যেহেতু আওয়ামী লীগের সঙ্গে জামাতের একটা ঐতিহাসিক শত্রুতামূলক সম্পর্ক এবং গত 15 বছরে এটা আরো তীব্র হয়েছে এই বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, ফলে আওয়ামী লীগকে কোনোভাবেই কিন্তু জামাত ক্ষমা করবে না। বিএনপির সাথে কি তাহলে ঐক্য হবে? বিএনপির সাথে একটা কৌশলগত ঐক্য হতে পারে। আমার বিশ্বাস এটা কৌশলগত ঐক্য হবে। সেটা কিরকম? সেটা এই যে জামাত যেভাবে অ্যাগ্রেসিভলি এগোচ্ছে, তাতে বিএনপি মনে করতে পারে যদি মাঝখানে আওয়ামী লীগ আসে, তাহলে ওই আওয়ামী লীগের সাথে জামাতের ঠোকাঠুকি বাঁধবে, পুরো চাপটা, জামাতের চাপটা বিএনপির উপর পড়বে না। ফলে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যদি বিএনপি আওয়ামী লীগের কৌশলগত মিত্রতা সংগঠিত হয় রাজনৈতিকভাবে, অবাক হবার কিছু থাকবে না। এবং এটা বিএনপি চাইবে আওয়ামী লীগের সে যাতে মোকাবেলা করুক। বিএনপির একজন নেতা কিন্তু ইতিমধ্যে বলেছেন যে জামাতকে সাইজ করার জন্য দরকার হচ্ছে আওয়ামী লীগের।
কারণ বিএনপি খুব অ্যাগ্রেসিভলি আগায় এবং খুব পরিকল্পিতভাবে আগায়, যেটা আওয়ামী লীগ কিছুটা বুঝতে পারে, কিন্তু বিএনপি একেবারেই বুঝতে পারে না। বিএনপির মধ্যে ওই মেধা, ওই পাল্টা কৌশলের কোনো বিষয়ই নাই। আওয়ামী লীগ গত 15 বছর এটা রপ্ত করছে, এবং এটা অনেকটা, যদি পরিপূর্ণ ক্যাডার সংগঠন হয় জামাত, তাহলে আধা ক্যাডার সংগঠন হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং আর ঐতিহাসিকভাবে যেহেতু বিপরীতমুখী অবস্থান আওয়ামী লীগ এবং জামাতের, সুতরাং দেখা যাবে যদি আজকে হোক কালকে হোক আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠে আসে, প্রথমেই আওয়ামী লীগের সাথে যার বিরোধ হবে সেটা হচ্ছে জামাত। ফলে এমনও হতে পারে যে আগামী রাজনীতিতে বিএনপি হয়তো ওই জামাতকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগকে মাঠে নামাইতে পারে। এটা হলো রাজনৈতিক একটা পারসেপশন। আমার কাছে যে কোনো একদম ফ্যাক্টস আছে, অর্থাৎ একটা তথ্য আছে, সেটা কিন্তু না। আমি অনুমান করি যে রাজনীতির গতিধারা দেখে যে জামাতকে একা বিএনপির মোকাবেলা করা খুবই কষ্ট হবে। বিএনপির যদি আরো একটু শক্তিশালী কিছু মধ্যপন্থার গণতান্ত্রিক দল তার সাথে থাকতো, তাহলে হয়তো আওয়ামী লীগকে চিন্তা করতো না। যেমন বাসদ, সিপিবি, এই দলগুলো, এমনকি জাতীয় পার্টি যদি শক্তিশালী অবস্থানে থাকতো, তাহলে হয়তো বিএনপি বিকল্প চিন্তা করতো। কিন্তু এখন কিন্তু বিএনপিও দেখছে যে জামাতের যেই ধরনের উত্থানের একটা প্রবণতা, যেইভাবে দেখেন ওই যে আম্বার, রাকসুর জিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ব্যানার ছিঁড়ে ফেলতেছে, সেখানে তারেক রহমানের আগমনের শুভেচ্ছা এই বাড়ি নিয়ে। এটা কল্পনা করতে পারেন যে শিক্ষকদেরকে সে নিয়ন্ত্রণ করতেছে, শিক্ষকদের কি করা উচিত না উচিত সেটা সে ডিকটেট করতেছে। তাহলে এটা হচ্ছে ওই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি ক্ষমতা পাইছি, আমি এই ক্ষমতাটা এক্সারসাইজ করতেছি, অথচ এর বিন্দু মাত্র চেষ্টাটা গত 15 বছর দেখা যায়নি। এখন কিন্তু তারা বুঝাই দিচ্ছে যে তারা কেমন। তো সংঘাত অনিবার্য বিএনপির সঙ্গে। কিন্তু এখন আওয়ামী লীগের সামনে যেহেতু নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ একটা মানে ধান্দার মধ্যে আছে যে তারা যদি জামাত যদি তাদেরকে আশ্রয় দেয়, যেহেতু জামাত আওয়ামী লীগের মধ্যে আশ্রয় ছিল, এখন যদি মানে জামাত যদি আওয়ামী লীগকে আশ্রয় দেয়, তাহলে যেহেতু তারা আগে ছিল, জামাত ছিল আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী লীগের আশ্রয়, এখন আওয়ামী লীগ চিন্তা করতেছে হয়তো কেউ কেউ যে আমরা জামাতের আশ্রয় নিয়ে থাকব। সেটা বলা হচ্ছে, যেটা শুনলাম, যে এটা হবে একটা খুবই বিপজ্জনক একটা চিন্তা।